বরগুনার আমতলীতে ২০২৪ সালের জুলাই আগস্টের সকল শহীদদের প্রতি স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা আমতলী উপজেলার প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। আমতলী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা বলেন, জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদ আহতদের প্রতি স্মরণ প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি ও অংশীদের অবদানের স্বীকৃতি এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের অংশ হিসেবে ১৬ জুলাই ২০২৪ রংপুরের আবু সাইদ এবং চট্টগ্রামের ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের প্রতি আমাদের আমতলী কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। সেখানে বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক HM সাব্বির মোল্লা। তিনি জানান, ২০২৪ সালে অনেকে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, অনেক মা তার সন্তান হারিয়েছে। আমরা চাই আর যেন কোনো মা তার সন্তান না হারান। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। তাই আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি। সেখানে আরও বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত পেদা এবং আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আব্দুল্লাহ ও আমতলী সরকারি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। বাকিটা করলাম না, বাকিটা ওই কখন যা করে এটা গুপ্ত সংগঠনের কাজ। গুপ্ত সংগঠনের কাজ। গুপ্ত সংগঠন কারা? তারা গুপ্ত সংগঠন কোথায় ছিল? ছাত্রলীগের লঙ্কিত দলে। এখন তারা ইংলিশ সরকারের লঙ্কিত দলে বসে ছাত্র দলের বিপক্ষে, বিএনপির বিপক্ষে, যুব দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে। আমরা জানি ছাত্র দল ওই সকল ষড়যন্ত্র রুখে দেবো ইনশাআল্লাহ। তারা বড় বড় বক্তৃতা দেয়, তারা আন্দোলনের ক্রেডিট চিন্তাই করে। যাদের কোনো শীর্ষস্থানীয় নেতৃত্বের আমরা দেখতে পাই নাই। ৫ই আগস্টের পূর্বে কোনো রাজপথে দেখি নাই, কোনো সংগ্রামে দেখি নাই, কোনো আন্দোলনে দেখি নাই, কিন্তু তারাই 5ই আগস্টের পর বড় বড় বিপ্লবী হয়ে গেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।